এখন আমি বেল্ট রোলারের ব্রাকেটটা তৈরি করব। তো পার্ট সিলেক্ট করে নতুন একটা পার্ট ফাইল ওপেন করলাম। এখন আগের মতো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম, ইউনিটটা মিলিমিটারে রাখলাম। এখন আমার যেটা করব এটা হচ্ছে আমি টপ প্লেনে একটা স্কেচ ড্র করব। এই স্কেচটা এরকম হবে, আমি এটা শুরু করতে পারি হচ্ছে একটা রেক্টেঙ্গেল দ্বারা শুরু করে এটার এই ডাইমেনশনটাতে হচ্ছে 35। থ্রো ডাইমেনশনটার আগে আমি দুইটা ফিলেট করি। এখানে ফিলেট করব, ফিলেটের রেডিয়াস থাকবে হচ্ছে 12, করব হচ্ছে এই কর্নারে একটা এবং এই কর্নারে একটা। হ্যাঁ, এটার সেন্টারে হচ্ছে আমার দুইটা সার্কেল দেব এবং এই সার্কেলটার ডায়ামিটার হবে হচ্ছে 12 mm। এবং এই দুটার মাঝের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হবে হচ্ছে 48 mm। এবং এই সার্কেল এবং এই সার্কেল এই দুইটা হচ্ছে আমার ইকুয়াল। এখন এই স্কেচটা আমার এখন ফুললি ডিফাইন হয়েছে। এখন নিচে কিন্তু আমাদের শেষিক দেখাচ্ছে ফুললি ডিফাইন। এখন এটার মাঝে আমি যেটা করব, ফিচার্স থেকে এক্সট্রুড বল বেস করব। আমার এখানে 6 মিলি এক্সট্রুড করতে হবে। তো আমি এটা একবারে 10 মিলি করে নেব। 10 মিলি উপরের দিকে এক্সট্রুড করে নেব। এক্সট্রুড করার পরে কি হবে, আমার যে রাইট প্লেনটা আছে এই প্লেনে আমি একটা স্কেচ ড্র করব। স্কেচটা হচ্ছে এরকম। এই স্কেচটা ড্র করে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6 দেব। এখান থেকে এই বটমের এইটুকু দেব হচ্ছে 6, এইখানে এইটুকু দেব হচ্ছে 5। ফিচার্স থেকে এক্সট্রুড কাট করব। এটা উভয় পাশে থ্রু অল পথ। আচ্ছা, এটা আমি ফ্রন্ট প্যানে একটা স্কেচ ড্র করি, আপনাদের বোঝার সুবিধার্থে কিছু ফিচার্স এখানে অ্যাড করতে পারবো। এই মিডল বরাবর উপরের দিকে আমি একটা সার্কেল নিলাম। দুইটা সার্কেল, ভেতরের সার্কেলটার ডায়ামিটার দেওয়া হচ্ছে 30। বাইরের সার্কেল যেটা আছে, ভেতরের সার্কেল যেটা থাকবে সেটা হচ্ছে 12। এটুকু দেওয়ার পরে এখান থেকে একটা লাইন এখানে ড্র করলাম, থেকে ভার্টিক্যাল আর একটা লাইন এখানে ড্র করলাম। এই দুটো লাইন ভার্টিক্যালি ড্র করার পরে
এই সেন্টার থেকে এটার এরিয়া সমস্ত করে দিলাম হচ্ছে 50, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। একটা আর্ক এখানে ড্র করলাম, একটা এটা এবং এটা, দুটো হবে হচ্ছে ট্যানজেন্ট রিলেশনে, এবং আরেকটার রেডিয়াস হবে হচ্ছে আমার 15। এটা আমি ট্রিম করে দিলাম। এখানে একটা আমি কনস্ট্রাকশন লাইন ড্র করে দিই সেন্টার বরাবর, এটা ভার্টিক্যালি দেব, সাথে হচ্ছে কনস্ট্রাকশন লাইন। এবং এই সার্কেলটা এই ফেসের সাথে হচ্ছে আমার ট্যানজেন্ট রিলেশন থাকতে হবে। এখন এই অংশটুকু আমার ফুললি ডিফাইন আছে, সেমভাবে এই পাশে করতে হবে। আমি জাস্ট এটাকে মিরর করলাম, এখন আমার জন্য যে জিনিসটা বাকি থাকতেছে সেটা হচ্ছে ট্রিম করতে হবে। এই অংশটুকু আমার আর এখন লাগবে না। ওকে, ফিচার্স থেকে এক্সট্রুড বস বেস সিলেক্ট করে আমি এটা এক্সট্রুড করব। কিন্তু ব্যাপার হচ্ছে এটা ফুললি স্কেচ হয় নাই, তাহলে আমাদের এক্সট্রুড করতে এখানে সমস্যা হচ্ছে। আমার কী করতে হবে, এই সিলেক্ট করে ফিচার্স থেকে এক্সট্রুড বস। এখন আমি এক্সট্রুড করবো হচ্ছে মূলত 8 mm, 8 mm যে এক্সট্রুড করবো সেটা মূলত এইখান থেকে শুরু হবে। তো এখানে এটা স্টার্ট করা থেকে হবে অফসেট, দিতে পারি স্কেচ প্লেন, সারফেস ওর প্লেন। আমি এখানে মূলত সারফেস প্লেন ব্যবহার করব। কোন সারফেস ব্যবহার করব, এই পাশে সারফেস ব্যবহার করব এখান থেকে। এখন আর আমার ওই দিকে যাবে হচ্ছে এখন 8 mm। এখন দেখেন এখান থেকে শুরু হয়েছে 8 mm, এদিকে আসছে। তো এটা দেওয়ার পরে আমার এইখানে একটা বাড়াইতে হবে। তো আমি এর জন্য ফ্রন্ট প্লেনে আর একটা স্কেচ নেই, একটা সার্কেল, এটার সেন্টার থেকে এখানে একটা সার্কেল হলো, এটা 30 ডায়ামিটার। ফিচার্স থেকে এটাও আমি এক্সট্রুড বস বেস করবো। তো এখানেও আমি সেমভাবে সারফেস থেকে করবো। কোন সারফেস থেকে, এই সারফেস থেকে এটা
এটা এখান থেকে আমি ডিরেকশনটা চেঞ্জ করে দেবো এইদিকে, আর এখানে যাবো হচ্ছে আমার 5 mm। তো এখানে একটু ভুল হয়েছে, শেষ থেকে এই সেন্টারে আমার একটা এখন আমাদের এই ব্র্যাকেটটা তৈরি হয়েছে। এখন এটা যদি অনেক দুর্বল হয়ে গেছে, আমার এখানে একটা রিপ দিতে হবে, রিপ জয়েন্ট। তো তার জন্য রিপ জয়েন্টের জন্য আমি রাইট প্লেনে স্কেচ করি, স্কেচে থাকবে হচ্ছে এই টপ থেকে এখান পর্যন্ত, এবং এটার আমি হাইট দিব হচ্ছে এই হাইটটুকু হচ্ছে 40 mm। এখন এটা ফুলি ডিফাইন আছে, আমি যাব ফিচারে, রিপ সিলেক্ট করব। তো রিপ সিলেক্ট করে দেখেন এভাবে দেখাচ্ছে, আর ইপের একটা দেবো হচ্ছে 10 mm উভয় পাশে, আর ডিরেকশনটা ভেতরের দিকে আছে। তো অবজেক্ট আমার এখন রেডি। এখন এই ব্র্যাকেটটা আমার তৈরি হলো, এটা সেভ করে রাখি। তিন নম্বর অবজেক্ট হচ্ছে ব্র্যাকেট। যে অবজেক্টটা ছিল ব্র্যাকেট, ব্র্যাকেটটা হচ্ছে আমার সেম কাস্টার ম্যাটেরিয়াল।